কয়েক বছর পর দেখে 12টা রাজার ছেলে ঘোড়া দিয়া ধাঁধা করে জঙ্গল দিয়া বা রাস্তা দিয়ে যাইতেছে। এই দাঁড়াও, তার ওই পীরের কথা মনে হয়ে গেছে। আমার পীর না কইছিল রাজার মেয়ে বিয়ে করুন। এই কই যাও? কারে বাদশার মাইয়ার বিয়া। আমরা 12টা রাজার পোলা যাইতেছি, মাইয়া যারে খুশিয়া মালা দেয় তার লগে বিয়ে হইব। আমার লয়ে যাও না। কি কই যাবি? লেঙ্গি পরনে, শরীরে দুর্গন্ধ, তোর কি নিমুকুই এরা দিল না। ওই ঘোড়ার পিছে পিছে দইরা যাইতেছে। গিয়া ওই যে বাদশার ছেলেরা দাঁড়াইছে, হ্যাঁ ও গিয়া খাড়াইছে। উজিরে এদে সব বাদশার গোয়ারা খাড়াই দিছে, রাজমুকুট পইরা লগে পাগল একটা খাড়াই দিছে। লেঙ্গি পরনে। এই কি আইছিস কে? আমি বাদশার মেয়ে বিয়া করব। আমার পীরে কইছে, তুই বাদশার মেয়ে বিয়ে করবি? গাধা কোথাকার ধরতে কেন? আমি বিয়ে করুন তো। বাদশার কাছে গিয়ে কয়, হুজুর এক পাগল তো আইছে, আরে এটা খেদা আনতে বাইরে খেদা মু পারে না। যে বাদশার পাগল, বাদশার পাগল বাইরে খেদাস তাহলে মানুষে খারাপ করবো। এমন একটা বুদ্ধি দে যেটা পাগলের দ্বারা সম্ভব না। ঠিক আছে? এই পাগল, তুই যে রাজার মেয়ে বিয়ে করতে আইছস, তুই কি জানোস রাজার মেয়ে বিয়ে করতে কি লাগে? কি লাগে? তোর মানিক লাগে। তোর কাছে মানিক আছে? মানিক পাবো কই? মানিক আমি পাবো কই? কোন জায়গায় পাওয়া যায়? উজিরে মনে মনে কারে মানিক কই পাওয়া যায় জানলে তো আমি আনতাম। তোরা তো বিদায় করতে তোর মানিক পাওয়া যায় সাগরে। সাগরে পাওয়া যায় তো। পাগল তো যাইব তো রাখো। আমার একটা কথা আছে, মানে আমি জামুগা মানিকের লইয়া তোমরা যদি বাদশার মাইয়ারে রাজার গুলো কাছে বিয়া দিয়া লাও, তাহলে মানিকে না কি করুন? কথা কি করুন? আমার লেখা দাও, কাগজে লেখা দাও যে আমি মানিক নিয়া আসলে আমার কাছে মাইয়া বিয়া দিবা। এতক্ষণ অপেক্ষা করবা। তোরা যেন মানিক পাইব একটা কাগজ লেখা দিতেছে, লেখা ওই যে লেংটি পরনে এটা লইছে গুঞ্জটা লইয়া দৌড়ে গেছে সাগরের পার গিয়া। যে ঝিনুক আছে না, সিনাই সিনাই করেন আপনারা, এটা যে সাগর ভেস্তাছে, পানি ভালায় আর পানি গড়াইয়া সাগরই পড়ে। আমার আল্লাহ কয়, এই ফেরেশতা আমার যে বাপের পাগল ওই কি চায়? কি আল্লাহর ফেরেশতা একে পাগল, তোর এক একটা সিনাই পানিতে আল্লাহর আরো থর থরায় কাঁপে। তুই কি চাস? আমি আর কিছু চাই না, আমি 7টা মানিক চাই। ফেরেশতাকে আল্লাহ পাগল তো মানিক চাই, তাড়াতাড়ি আমাকে আসতে হবে 7টা মানিক নিয়ে পাগলটা দেবে। আল্লাহর হুকুম, চোখের পলকে 7টা মানিক দিছে। মানিক আবার এমন গুঞ্জা দিচ্ছে, বাসার বাড়িতে বাড়িতে গিয়া দেখে কান্নাকাটির লোক বাড়িতে, ওই বাসার ছেলেরাও নাই। পাগল যাই, তোমরা কান্দো কেন? ঘটনা কি? পাগল রে, তোর কি কমু? বাড়ির ভিতর থেকে বাদশার মাইয়া খবর পেয়েছি মানিকের লোভে তোমার বাবায় পাগলের লোক তোমার বিয়া দিব। এই কথা হই না, মাইয়া হাত তুলে মারা গেছে। যখন মাইয়া মারা গেছে তো মারা গেলে বিয়ে দিল কারে? লয়া সব ছেলেরা গেছে। এবার কইতাছে, এই মাইয়া বইরা গেছে, কহ মরডে আমার মরার বাকি করবি। কাগজে লেখা দিছ না, আমি মানিকাই না দিলে আমার কাছে বিয়ে দিবা, মরলে আমারটা মরছে, মরে না। মানিক দিছে, জোহর দিয়া গনা গইনা দেখে, যাচাই করে দেখে, হায় হায় এই মানিক কোন পৃথিবী না, এক মানিক 7 রাজার ধন, আর যে মানিক পাগল দিছে এটা 7 লক্ষ টাকা ধন। আল্লাহ তরফে গেছি,
যাচাই করে একটা হাই হাই পাগলের মানিক পেল কই। তারা বুঝালে যে পাগল তো সাধারণ পাগল না। ওই লাশটা দরাদরি করে আইনা দিছে। পাগল তুই তো মানিয়ে দিছস ঠিক, কিন্তু আমরা মাইয়া তোরে দিতে পারলাম না, তোর দিলাম মরা লাশ। পাগলকে মরলে আমারটা মরছে, মরা দেখে আন্দোলিছে লইয়া ওই আবার গেছে জঙ্গল। জঙ্গলকে লাশ শোয়াইছে, শোয়া শেষ তো দিয়ে কয় আল্লাহ তুমি তোমার মানিক দিছিল বিয়া করলে। আমার মুর্শিদ আমার গুরু কইছিল আমি বাচ্চা মেয়ে বিয়া করব, তো মানিক দিলা, মানিক দিয়ে আমি যার বিয়া করব তার নিয়ে গেলা কেন? আল্লাহ তুমি তার জীবিত করাই দাও। আল্লাহ রলিরা কইলে কি করে না, আর বড় পীরে করছেন এরকম, সাথে সাথে ওই মৃত্যু মেয়ে জীবিত হয়ে গেছে। আল্লাহ তাকে জীবিত করাই দিলেন।